শ্রমিকের ক্ষেত্রে দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আর শ্রমিকদের পিছিয়ে পড়ার জন্য লেজুর ভিত্তিক বড় কারণ বললেন রাজনীতিবিদরা। রাজধানীতে আয়োজিত এক কনভেনশনে এসব কথা বলেন বক্তারা। রেজা খানের রিপোর্ট। এক যুগ আগের এই দিনে বিশ্বের তৃতীয় বৃহৎ দুর্ঘটনা ঘটে সাভারের রানা প্লাজায়। ভবনটি ধসে প্রাণ হারায় ১,১৩৮ জন শ্রমিক। এছাড়া গেল ১২ বছরে দেশে পেশাগত দুর্ঘটনায় মারা গেছে মোট ১০,২১০ জন শ্রমিক। দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর এই পরিসংখ্যান উঠে এসেছে বিভিন্ন গবেষণা প্রতিবেদনে। এই বাস্তবতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় কর্মক্ষেত্রে নিরাপত্তা কনভেনশন। দুর্ঘটনা থেকে বাঁচবার অধিকার, দুর্ঘটনায় কবলিত হলে তার ভবিষ্যৎ নিরাপদ জীবনের অধিকার। জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন মজুরদের জীবনমান উন্নয়নে রাজনৈতিক ও আইনি প্রতিবন্ধকতার কথা বলেন। পলিটিক্যাল টেলেই আমরা রাজনৈতিক লেজুর ভিত্তিতে আমাদেরকে অনেক পেছন নিয়ে গেছে। ভুক্তভোগী ব্যক্তি যে তার নামে যে বিচারটা হচ্ছে সেখানে সে যে অংশগ্রহণ করার সুযোগ পাবে সেটাও কিন্তু নাই। মজুর ও মালিকদের জন্য আলাদা ট্রেড ইউনিয়ন গড়ে তোলার পরামর্শ দেন অর্থনীতিবিদ এম আকাশ। আমরা যাদের বিরুদ্ধে লড়ছি তারা হলো পুঁজিপতি শ্রেণী। এই দলটার তিনটা বাহু, একটা হলো অসৎ আমলা, একটা হলো অসৎ ব্যবসায়ী, আরেকটা হলো অসৎ রাজনীতিবিদ। আর শ্রমিকের জীবনের ক্ষেত্রে দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে বলে জানান শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। যে শ্রমজীবী মানুষের জীবনের প্রতি উপেক্ষা, অবজ্ঞা, এখানে কোনো ব্যত্যয় নেই। ওই যিনি কারখানার লাইসেন্স দিয়েছে তিনিও মনে করছেন যে এখানে কয়েক হাজার লোক কাজ করে তাদের কিছু যায় আসে না, কারণ তারা শ্রমিক। রানা প্লাজা দিবস উপলক্ষে এবছর জুরাইনে শ্রমিকদের কবরে কোনো রাজনৈতিক দল শ্রদ্ধা জানাতে যায়নি বলে দুঃখ প্রকাশ করেন তিনি। কোনো রাজনৈতিক দল কোনোদিন জুরাইনে বা রানা প্লাজায় শ্রদ্ধাঞ্জলি করতে যায় না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।